আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিপূর্বের ক্লাসে আমরা অজুর ফরায়েজ সম্পর্কে পড়েছি। আজকের ক্লাসে আমরা পড়ব সুনানুল অজু, অজুর সুন্নাত সম্পর্কে। আসুন আমরা অতিরিক্ত কথা না বলে আমাদের কিতাবে চলে যাই। আমরা কিতাবের শুরুতে এখানে দেখছি ওয়া সুন্নাতুহু, এই ব্র্যাকেট দেওয়া অংশটা হলো বিকায়ার অংশ, অর্থাৎ শরহুল বিকায়ার যে মূল মতন ওইটার অংশ হলো এটা, মাহমুদ রহমতুল্লাহ আলাইহি রচিত বিকায়ার অংশ। আর এর পরের অংশ হলো এটা হলো শরহুল বিকায়া। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি এখানে অসুন্নাতুহু, অজুর সুন্নত হলো লিল মুস্তাইকিজি, ঘুম থেকে জাগ্রত ব্যক্তির জন্য, গসলু ইয়াদাইহি, দুই হাত ধৌত করা, ইলা রুসগাইহি, কবজি পর্যন্ত। ঘুম থেকে জাগ্রত ব্যক্তির জন্য অজুর সুন্নত হলো দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা, সালাসান, তিনবার। ক্বাবলা ইদখালিহিমা আল ইনা, এই দুই হাত পানির পাত্রে প্রবেশ করানোর পূর্বে। ক্বাবলা ইদখালিহিমা আল ইনা, এই উভয় হাত পাত্রে প্রবেশ করানোর পূর্বেই দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা হলো সুন্নত। হাদাল গসলু, এই যে হাত ধৌত করাটা, এটা ইনদা বাযিল মাশাইখি, বাজ মাশাইখের নিকট সুন্নাতুন ক্বাবলা আল ইসতিনজা, ইসতিনজার পূর্বেই সুন্নাত। আরো তিনটা কওল আছে, আরো দুইটা কওল আছে, সর্বমোট তিনটা কওল আমরা এর আগে একটু জেনে আসি সুন্নত কাকে বলে। সামনেই আসছে সুন্নত বলা হয়, শরহুল বিকায়ার অংশের মাঝেই আছে। সুন্নত বলা হয় মাওয়াযবা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতারকি আহইয়ানান আলা সাবিলিল ইবাদাহ, ইবাদত হিসেবে যে কাজগুলো নবী সবসময় করতেন, মাঝে মাঝে ছেড়েও দিতেন, এটাকে বলা হয় সুন্নত। সুন্নত দুই রকম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা তারিফ আমরা বললাম। সুন্নতে জায়েদা হলো মাওয়াযবা আলাইহিন নবী আলা সাবিলিল আদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ সর্বদা করতেন তার অভ্যাস হিসেবে, আদত হিসেবে, এটাকে কি বলা হয়? সুন্নতে জায়েদা বা সুন্নতে জায়েদা, বা এটা নফলের পর্যায়ভুক্ত। তো আমাদের এখানে আলোচনা হলো সুন্নতে জায়েদা না সুন্নতে মুআক্কাদা সম্পর্কে। সুন্নতে মুআক্কাদা মাওয়াযবান নবী আলাইহিস সালাম মা তারকি আহইয়ানান আলা সাবিলিল ইবাদাহ। সুন্নতের হুকুম কি? আপনাদের কিতাবে শরাহ হাশিয়ার মাঝে আল্লামা আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি আমদাদুর রিওয়ায়াতে লিখেছেন, সুন্নত হলো মা ইউলামু মা ইউসাবু ফাইলুহা, যে এই কাজটা করবে তাকে সওয়াব দেওয়া হবে, ওয়া ইউলামু তারিকুহা, এবং যে বর্জন করবে তাকে তিরস্কার মালামত করা হবে, ওয়া ইস্তাহিকু ইসমান ইন ইআতাদা, কেউ যদি এটা ছাড়তে অভ্যস্ত হয়ে যায় তাহলে সে গুনাহের উপযোগী হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদার হুকুম। এখানে অজুর সুন্নতের আলোচনাগুলো চলছে, অজুতে কি কি সুন্নত এইগুলো। তো সর্বপ্রথম আমরা দেখলাম যে ঘুম থেকে যে জাগবে তার জন্য সুন্নত হলো দুই হাত ধৌত করা। এই ঘুম থেকে জাগ্রত হওয়া এটা কায়দে ইত্তেফাকি, কায়দে ইহতিরাজি না। ঘুম থেকে জাগলে তার জন্য দুই হাত কবজি পর্যন্ত ধোয়া সুন্নত, শুধু তার জন্য এরকম না। এই কয়েদের কারণে এরকমটা বোঝা যেতে পারে, আসলে বিষয়টা এরকম না। ঘুম থেকে জাগুক অথবা স্বাভাবিক অবস্থায় কেউ অজু করতে যাক, তার জন্য কি করতে হয়? প্রথমে দুই হাত ধৌত করতে হয়। এটা কেন উল্লেখ করলো? যেহেতু ঘুম থেকে ফজরের সময়, আমরা ঘুম থেকে ফজরের অজু দিয়ে তিনি শুরু করতে চাচ্ছেন। তো ফজরের সময় কি করে মানুষ? সাধারণত ঘুম থেকে উঠে অজু করে। এটা যদি রাত্রের ঘুম থেকে জাগ্রত হয় তাহলে তো হাত ধোয়া সুন্নত, কিন্তু যদি রাত্রের ঘুম না হয়, দিনের ঘুম হয়, তাহলে হাশিয়ার মাঝে মুস্তাহাব নুদুবের কথা বলা হয়েছে। তারপরে ক্বাবলা ইদখালিহিমা আল ইনা, পাত্রে হাত প্রবেশের পূর্বে, এটাও কায়দে ইহতিরাজি, কায়দে ইত্তেফাকি ইহতিরাজি না, এটা এমনি কায়েদ। পাত্র ছাড়া অন্য কোথাও যদি পানি থাকে সেখানেও আগে কি করতে হবে? ওইটা হাত প্রবেশের আগে হাত ধৌত করতে হবে। আচ্ছা, তো এই হাত ধৌত করা, হাদা গসলু ইনদা বাযিল মাশায়েখ, বাজ মাশায়েখের মতে, মানে ফুকাহায়ে হানাফিয়া, বাজের মতে, বাজ হানাফি ফকিহদের মতে, সুন্নাতুন ক্বাবলা আল ইস্তিনজা, ইস্তিনজার পূর্বে সুন্নাত। ইস্তিনজা কাকে বলে? পেশাব পায়খানা, এগুলোকে ইস্তিনজা বলে। পেশাব পায়খানা থেকে পবিত্র হওয়া, পেশাব পায়খানা হয়ে গেছে, এরপর ঢিলা বা টিস্যু বা পানি ব্যবহার করে পরিষ্কার হওয়াকে ইস্তিনজা বলে। তো এই হাত ধৌত করা এটা কখন সুন্নত? বলে ইস্তিনজার পূর্বে এটা সুন্নত। ইস্তিনজার আগে ঘুম থেকে উঠেই হাত ধৌত করবে, এটা সুন্নত। অইঙ্গাল বাজি বাদাহ, কারো মতে ইস্তেঞ্জা করার পরে অজু করার আগে হাত ধোয়া সুন্নত।
ওয়াইন্দাল বাযি ক্বাবলাহু ওয়া বা'দাহু জামিআন। আর বাজ উলামা ইকরামের মতে, মাশায়েখের মতে ইস্তিনজার পূর্বে এবং পরে উভয় অবস্থায় সুন্নত। আর এটার উপরে আকসার ফুকাহারা ইতিমাদ করেছেন। তাই ইস্তিনজার পূর্বে এবং পরে উভয় জায়গায় কি করতে হবে? হাত ধৌত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এমনটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছেন আমলের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি যখন ঘুম থেকে জাগতেন প্রথমে হাত ধৌত করতেন, গোসল ফরজ হলে এরপর তিনি তার ফরজ পরিষ্কার করতেন, অর্থাৎ ইস্তেঞ্জা করতেন। ইস্তেঞ্জা করার পর তিনি তার হাত মাটিতে ঘষতেন এবং ভালোভাবে হাত পরিষ্কার করতেন। হাত মাটিতে ঘষার পরে তিনি অজু করার আগে এরপর আবার হাত ধুতেন, হাত ধুয়ে তিনি অজু করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে আমরা জানতে পারি এই 3 নম্বর কওলটাই হলো গ্রহণযোগ্য, 3 নম্বর কওলটাই আমলযোগ্য। আচ্ছা, ওকে, এখন কিভাবে এটা ধৌত করবে হাত, এটার কাইফিয়ত বর্ণনা করছে। ওয়া কাইফিয়াতুল গাসলি, হাত ধৌত করার পদ্ধতি হলো আন্নাহু ইযা কানা লিনাউ সাগীরান, পাত্র যদি ছোট হয়, বিহাইসু এত ছোট, ইয়ামকিনু রাফাউহু, যে পাত্র ছোট তাই পাত্রটা উঁচু করে তুলে ফেলা সম্ভব। ইয়ারফাউ বিশিমালি, যদি এরকম হয় তাহলে বাম হাত দিয়ে উঁচু করে উঠাবে। ওয়া ইয়াসুবহু আলা কাফিহিল ইয়ুমনা, এবং ডান হাতের তালুর উপর পানি ঢালবে বাম হাত দিয়ে। ছোট পাত্র, বাম হাত দিয়ে পানি নিয়ে ডান হাতে ঢালবে। তারপরে কি করবে? ওয়া ইয়াগসিলুহা সালাসান, এরপর এই ডান হাত সে 3 বার ধৌত করবে। 3 বার ধৌত করার পর এই ডান হাত পবিত্র হয়ে গেল। সুম্মা ইয়াসুব্বু বিয়ামিনিহি আলা কাফিহিল ইউসরা, এরপর ওই পাত্রটা ডান হাতে নিবে, ডান হাতে নিয়ে কাফিহিল ইউসরা বাম হাতের তালুতে ঢালবে, কামা যাকারনা, যেমনটা উল্লেখ করলাম ওখানে। এরপর 3 বার ধৌত করবে। ওয়া ইন কানা কাবীরান, পাত্রটি যদি বড় হয়, ছোট হলে তো বড় হলো উঁচু করে সে পানি ঢালতে পারবে, কিন্তু যদি বড় হয় তাহলে ওটা তো উঁচু করা সম্ভব না। পাত্র বড়, বিহাইসু এত বড়, লা ইমকিনু রাফাহু, এটা উঁচু করা সম্ভব নয়। ফাইন কানা মাহু ইনাউন, এই বড় পাত্রের সাথে যদি ছোট পাত্র থাকে, অর্থাৎ বড় ড্রামে পানি আছে, ড্রাম থেকে পানি তোলার জন্য মগ আছে, ইনাউন সগীর, ছোট পাত্র যদি থাকে, ইয়ার ফাউল মা, তাহলে ওই ছোট পাত্র দিয়ে মগ দিয়ে পানি ড্রাম থেকে তুলবে। ওয়া ইয়াগসিলুহুমা, এরপর উভয় হাত ধৌত করবে সালাসান 3 বার, কামা যাকারনা, যেমনটা পূর্বে উল্লেখ করলাম। অর্থাৎ বাম হাত দিয়ে পানি উঠাবে, ডান হাতে ঢালবে, 3 বার ধৌত করবে, এরপর ডান হাত দিয়ে পানি উঠিয়ে বাম হাতে ঢালবে, বাম হাত 3 বার ধৌত করবে। আচ্ছা, ওয়াইলাম ইয়াকুন, বড় পাত্র এবং তার সাথে কোনো ছোট পাত্র নাই। এখানে বলা হয়েছিল ফাইন কানা মাহু ইনাউন সাগীরুন, ছোট পাত্র থাকা, এখানে ছোট পাত্র নাই। ওয়াইলাম ইয়াকুন, যদি ছোট পাত্র না থাকে বড় পাত্রের সাথে, ইউদখিলু আসাবি আয়াদিহিল ইউসরা, তাহলে সে বাম হাতের আঙ্গুলগুলো প্রবেশ করাবে, বাম হাতের আঙ্গুল ড্রামে প্রবেশ করাবে, মাজমুমাতান, আঙ্গুলগুলো ভাঁজ করে, আঙ্গুলগুলো জমা করে, ফিল ইনাই, ওই পাত্রের মাঝে বা বড় পাত্র বা ড্রামের মাঝে হাত ঢুকাবে। ওয়ালা ইয়াদখুলুল কাফা, বাম হাতের এই তালু প্রবেশ করাবে না। আচ্ছা, তাহলে এইভাবে পানি উঠাবে এই হাতের আঙ্গুল দিয়ে। ওয়াসুবুল মা আলা ইয়ামিনিহি, এরপর পানি উঠিয়ে ডান হাতে পানি ঢালবে। ইয়াসুবুল মা আলা ইয়ামিনিহি, ডান হাতে পানি ঢালবে। ওয়ায়ুদাল্লিকুল আসাবি, ওয়ায়ুদাল্লিকুল আসাবিআ বাযুহা বিবাযিন, বাস আঙ্গুল দিয়ে বাজ আঙ্গুলকে, কিছু আঙ্গুল দিয়ে কি করবে? ডলবে। এই বাম হাত লাগাবে না, ডান হাতে পানি ঢালছে তো ডান হাত দিয়ে পানি ডলে ডলে ঘষে ধৌত করবে। ইয়াফালু হাকাযা সালাসান, এইভাবে সে 3 বার করবে। হাত ধোয়া হয়ে গেছে, এরপর আবার বাম হাত ড্রামের মধ্যে এইভাবে ঢুকায়া পানি নিয়ে ডান হাতে ঢালবে, ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে একে অপরকে ধুইবে, এভাবে 3 বার করবে। সুম্মা ইয়াদখুলু ইয়ুমনাহু ফিল ইনাই, 3 বার ধোয়ার পরে যখন তার ডান হাত পবিত্র হয়ে যাবে, এরপর সে তার ডান হাত ফিল ইনাই, পাত্রের মাঝে প্রবেশ করে, বালিগাম মা বালাগা, যতটুকু প্রয়োজন ততটুকু প্রবেশ করিয়ে সে পানি উঠিয়ে বাম হাতে পানি ঢালবে, বাম হাত আবার আগের মতো ধুইবে। এখন ডান হাত পবিত্র হয়ে গেছে, পুরো হাত ঢোকালেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই যে এই সূরত গুলো বলা হলো, সূরতের মাঝে বলা হচ্ছে যদি মানে এই লাস্টের সূরতটা পাত্রের মাঝে পানি হাত ঢুকানোর কথা বলা হয়েছে, পানির মধ্যে হাত ঢুকিয়ে পানি উঠানোর কথা বলা হয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন ইযাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি অথবা মিন মানামিহি, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু, সে যেন তার হাত পাত্রের মাঝে প্রবেশ না করায়, ফিলিনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসান, 3 বার ধৌত করার আগে
ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, তোমাদের কেউ তো জানে না তোমাদের হাত কোথায় রাত্রি যাপন করেছে, নাপাকির মাঝে চলে গিয়েছে কিনা। আচ্ছা, ওয়ান্নাহিউ ফি কাউলিহি, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে যে নিষেধাজ্ঞা করেছেন, এই নিষেধাজ্ঞা থেকে তো এই সূরতটা বাতিল হয়ে যায়। তো হাদিসের কি ব্যাখ্যা হবে, এটার এখন ব্যাখ্যা বলছে, এটার সোয়ালে মুকাদ্দারা জবাব বলছে, ওয়ান্নাহিউ ফি কাউলিহি আলাইহিস সালাম ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা, সে যেন পাত্রের মাঝে তার হাত প্রবেশ না করে ঘুম থেকে উঠে। এটা মাহমুলুন আলা ইযা কানাল ইনাউ, এটা প্রয়োগ হবে ওই সূরতের উপরে যখন ইযা কানাল ইনাউ সগীরান, যখন পাত্রটা থাকবে ছোট, আও কাবীরান ও মাহু ইনাউ সগীরান, অথবা তার সাথে একটা বড় পাত্র কিন্তু সাথে ছোট একটা পাত্র আছে। এইগুলো থাকার পরেও যদি কেউ হাত ঢুকায় তাহলে নবীজি এই নিষেধ করেছেন, তাহলে নিষেধাজ্ঞাটা প্রয়োগ হবে এই দুই সূরতের উপর, তাই না? আম্মা ইযা কানাল ইনাউ কাবীরান, আর পাত্র যদি বড় হয়, ওয়ালাইসা মাহু ইনাউ সগীরান, এর সাথে ছোট পাত্র না থাকে, তাহলে তো হাত প্রবেশ করানো ছাড়া কোনো সুযোগই নাই। কি করবে তাহলে? তাহলে হাত প্রবেশ করাবে, বাকি হাদিসটাকে আমল করা হবে কি হবে, ইয়াহমালু আলা ইদখালি বিতরিকিল মুবালাগাতি, হাদিসটাকে প্রয়োগ করা হবে ওই সূরতের উপরে যে সূরতে আলা ইদখালি বিতরিকিল মুবালাগা, বেশি পরিমাণ হাত প্রবেশ করানো হয়। বেশি পরিমাণ হাত প্রবেশ করানোর উপরে প্রয়োগ করা হবে, যে বেশি পরিমাণ যদি হাত প্রবেশ করায় তাহলে বলা হবে হাদিসকে অমান্য করেছে, তাই তার এখানে গুনাহ হবে। আমরা যেটা বলেছি অল্প একটু হাত প্রবেশ করাবে, জরুরাতান, জরুরত প্রয়োজন পুরা করার জন্য, এতে কোনো সমস্যা হবে না, হাদিস এখানে হাদিসের খেলাফ আমল হবে না। অকুল্লু যালিকা ইযা লাম ইয়ালাম, এই সবগুলো কখন, ইযা লাম ইয়ালাম, যখন সে জানবে না, মানে এই যে সূরতগুলো ছোট পাত্র, বড় পাত্র, সাথে আরো পাত্র, এইগুলো কখন, ইযা লাম ইয়ালাম আলা ইয়াদিহি নাজাসাত, যখন সে জানবে না যে তার হাতে নাপাকি আছে, তখন এই সমস্ত আমল করবে। আম্মা ইযা আলিমা ফাইজালাতুন নাজাসাতি আলা ওয়াজহিন, তবে যদি আম্মা ইযা আলিমা, যদি সে জানে, মানে তার হাতে নাপাকি আছে, ফাইজালাতুন নাজাসাতি, তাহলে নাপাকি দূর করা, ওয়াজহিন, এমন ভাবে দূর করতে হবে, লা ইউফযি ইলা তানজিসিলিনা, যাতে পাত্র নাপাক না করে দেয়, আও গায়রিহি, অথবা অন্য কিছু নাপাক না করে দেয়, তাহলে এইভাবে ফরজ, এইভাবে ইজালাতুন নাজাসাত, নাপাকি দূর করা ফরজ। ইজালাতুন নাজাসাতি ফরজুন, নাপাকি দূর করা ফরজ। কিভাবে দূর করবে? এমন ভাবে দূর করবে যাতে পাত্র বা অন্য কিছু নাপাক না করে দেয়। আচ্ছা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হাত প্রবেশ করতে নিষেধ করেছে ঘুম থেকে জাগ্রত ব্যক্তির, কারণ কি? আগের যুগে সাহাবা একরামের যুগে সাহাবারা ওই সময় পানির সংকট ছিল আরবে, আপনারা জানেন, এখনো পানির সংকট, ওই সময় সংকটটা আরো ব্যাপক আকার ছিল, প্রচন্ড ভয়ঙ্কর অবস্থা ছিল। তো মানুষ ইস্তেঞ্জার জন্য পানি পেতেন না, তো তারা ঢিলা কুলুপ ব্যবহার করতেন। তো 2 নাম্বার সেরে ঢিলা নিতেন, 1 নাম্বারের পরে ঢিলা নিতেন। তো ঢিলা নেওয়ার কারণে ওই জায়গাটা নাপাকি, পবিত্র হলেও কিছু কিছু নাপাকি থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অথবা দুর্গন্ধ থেকে যায়। এই অবস্থায় যখন ঘুমাতেন তারা, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, গরমে তাদের ওই অংশটা ঘামায় যেত, নাপাকি দিয়ে ছড়াই যেত। তো অনেক সময় চুলকানির জন্য বা বিভিন্ন প্রয়োজনে ওই সময়, অথবা ঘুমের অচেতন মনে ওই নাপাকির জায়গায় হাত যাওয়ার একটা সম্ভাবনা, এহতেমাল ছিল। তো এই এহতেমাল থেকে সে তো জানে না যে হাত ওখানে নাপাকির জায়গায় গিয়েছে কিনা নাকি যায় নাই। তো এই এহতেমালের সম্ভাবনার কারণে কি বলা হয়েছে, ঘুম থেকে জাগলে তাকে অজুর হাত ধুয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তারপরে অতাসমিয়াতুল্লাহ, 1 নাম্বার সুন্নত ছিল অজুর আগে 3 বার হাত ধৌত করতে হবে। 2 নাম্বার অতাসমিয়াতুল্লাহি তাআলা ইফতিতাআন, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, এটা সুন্নাত। অজুর অন্য অঙ্গ ধোয়ার আগে বিসমিল্লাহ বলা বা দোয়া পড়া, এগুলো মুস্তাহাব হতে পারে, অথবা নুদুব আওলা হতে পারে। ওয়াসিওয়াকু, মেসওয়াক করা মুস্তাহাব, আল মাজমাজাতু, মেসওয়াক করা মুস্তাহাব কখন? হাত ধৌত করার পরে। ওয়াল মাজমাজাতু, কুলি করা বিমিয়াহিন, নতুন পানি দিয়ে 3 বার। ওয়াল ইস্তিনশাকু বিমিয়াহিন, নাকে পানি দেওয়া নতুন পানি দিয়ে 3 বার। এইগুলো হলো সুন্নাত। ইন্নামা ক্বালা বিমিয়াহিন, দেখেন আগের এবারতে 2 বারই বলেছে আল ইস্তিনশাকু বিমিয়াহিন, আল মাজমাজাতু বিমিয়াহিন। ক্বালা বিমিয়াহিন, মিয়াহিন বলেছে, ওয়ালাম ইয়াকুল সালাসান, সালাসান এখানে বলেন নাই। কুলি করতে হয়, নাকে পানি দিতে হয় 3 বার করে না, সালাসান, সালাসান না বলে মিয়াহিন কেন বললো? কেন বলছে? লিয়াদুল্লাহ আলা আন্নাল মাসনুনা আত-তাসলিসু বিমিয়াহিন জাদিদাতিন, যেন দালালত করে, বোঝায় যে আন্নাল মাসনুনা, সুন্নত হলো আত-তাসলিসু 3 বার ধৌত করা, বিমিয়াহিন জাদিদাতিন, নতুন পানি দিয়ে 3 বার ধৌত করা সুন্নত, এটা যেন
বুঝায়, এজন্য কি বলেছে মিয়াহিন বলেছে, সালাসান বলে নাই। যদি সালাসান বলতো তাহলে বোঝা যেত কুলি করা, নাকে পানি দেওয়া 3 বার সুন্নত। তাই চাই এটা একবার 1 অঞ্জলি পানি নিয়ে 3 বার কুলি করো, 1 অঞ্জলি পানি নিয়ে 3 বার নাকে পানি দিক, এটাও হতে পারে, আবার নতুন পানীয় নিয়েও হতে পারে। যেহেতু স্পষ্ট নাই তাই মিয়াহিন শব্দ উল্লেখ করেছে। মিয়াহুন এটা জমার শব্দ, জমার আকাল্লে আফরাদ হলো 3, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে মিয়াহিন বলার কারণে 3 এমনিই বোঝা যাচ্ছে যে 3 বার পানি কি করতে হবে, নাকে পানি দিতে হবে অথবা কুলি করতে হবে। আর আরেকটা বিষয় বোঝা যায়, জমার যত আফরাদ গুলো আছে, আফরাদ একটা আরেকটা থেকে মুগায়ের, ভিন্ন, ব্যতিক্রম, মুতাগায়ের। জমার প্রতিটি আফরাদ একটা আরেকটা থেকে ভিন্ন, ব্যতিক্রম। তার মানে 3 বার পানি নিবে, 3 বার যে কুলি করবে, এই 3 বারের প্রত্যেকবার ভিন্ন ভিন্ন পানি, আগে যেই পানি নিছে ওটা হচ্ছে মুগায়ের, ভিন্ন আরেকটা পানি দিয়ে সে কি করবে, অজু কুলি করবে অথবা নাকে পানি দিবে। তো এই শব্দটা, এই যে এই জিনিসটা 3বার নতুন নতুন পানি নেওয়া, এটা কিসের মাধ্যমে বোঝা যায়? মিয়াহিন উল্লেখ করার মাধ্যমে, সালাসুনের মাধ্যমে নয়। এই জন্য মাহতুন রহমতুল্লাহ আলাই সালাসুন বলেন নাই, বলছেন মিয়াহিন। আচ্ছা, লিয়াদুল্লাহ আলা আন্নাল মাসনুন আত-তাসলিসু বিমিয়াহিন জাদিদাতিন, যা দালালত করে যে 3 বার কুলি করা, নাকে পানি দেওয়া সুন্নত, বিমিয়াহিন জাদিদাতিন, নতুন পানি দিয়ে। ওয়াইন্নামা কাররারা কাওলাহু, মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এখানে বিমিয়াহিন শব্দটি তাকরার করেছেন কেন? লিয়াদুল্লাহ আলা তাজদিদিল মাই, যাতে মিয়াহিন, এবার একবার বললো, আগের তালিল বলেছে হলো মিয়াহুন বলেছে, সালাসুন বলে নাই কেন? এখন বলছে মিয়াহিন শব্দটা তাকরার করেছে কেন? বিমিয়াহিন, মিয়াহিন 2 বার এনেছে কেন? বলে বিমিয়াহিন লিয়াদুল্লাহ, যাতে দালালত করে আলা তাজদিদিল মা, নতুন পানি নিতে হবে, লিকুল্লি মিনহুমা, উভয়টার জন্য, কুলি করার জন্য এবং নাকে পানি দেওয়ার জন্য, অর্থাৎ ফসলের সুরতে, অর্থাৎ একবার কুলি করবে, নাকে পানি নিবে 3 বার করে, তারপরে এরপরে আবার 3 বার, একবার প্রথমে 3 বার কুলি করবে, এরপরে আবার 3 বার নতুন পানি দিয়ে নাকে পানি দিবে, ফসল করবে, অসল না, একটার সাথে আরেকটা মিলাই করবে না। অর্থাৎ 1 অঞ্জলি পানি নিল, অর্ধেক দিয়ে কুলি করলো, অর্ধেক দিয়ে নাকে পানি দিল, আবার দ্বিতীয় অঞ্জলি দিয়ে এইভাবে করলো, আবার তৃতীয় অঞ্জলি, এটা হলো মিলায়ের ফেলা, নাকে পানি দেওয়া এবং কুলি করা একত্রে মিলায় ফেলা অসল, এটা জায়েজ নেই, এটা করবে না, বরং ফসল করবে। তো এটাই বুঝাইছে যে তাজদিদিল মা লিকুল্লি মিনহুমা, ওয়াইটার জন্য নতুন নতুন করে পানি নিতে হবে। একটার জন্য নতুন পানি নিছেন, এটা দিয়ে উভয়টা কাজ সারছেন, এটা হবে না। খেলাফান লিশাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন, ভিন্ন মত পোষণ করেন। তিনি কি বলেন? ফাইনাল মাসনুন আইনদাহু, তার মতে সুন্নাত হলো আইমাউমিদা ওয়া ইস্তানশিকা বিগুরফাতিন ওয়াহিদাতিন, কুলি করবে এবং নাকে পানি দিবে একই অঞ্জলি পানি দিয়ে, 1 অঞ্জলি পানি নিবে, অর্ধেক দিয়ে কুলি করবে আর অর্ধেক দিয়ে নাকে পানি দিবে, এভাবে সুম্মা হাকাদা, আবার সুম্মা হাকাদা, এরপর আবার এইভাবে, অর্থাৎ 3 বার এরকম করবে, অসল করবে। তো আমাদের মতো অসল সুন্নত না, ফসল সুন্নত। তারপরে তাখলিলুল লিহিয়াতি, নামাজের ওযুর আরো কয়েকটা সুন্নত হলো দাড়ি খেলাল করা, ওলা সাবিআই, আঙ্গুল খেলাল করা। দাড়ি খেলাল করবে কিভাবে? হাতের আঙ্গুলগুলো দাড়ির ভেতর দিয়ে নিয়ে এইভাবে দাড়ি খেলাল করবে, আর আঙ্গুল খেলাল করবে 1 হাতের আঙ্গুলি অপর হাতের আঙ্গুলির মাঝে প্রবেশ করাবে এইভাবে। আর পায়ের আঙ্গুলি খেলাল করবে কিভাবে? বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে, ফাঁক থেকে শুরু করে এইভাবে প্রত্যেকটা আঙ্গুলে এইভাবে মাসে করে দিবে, এটা হলো পায়ের ক্ষেত্রে। ওয়া তাসলিসুল গসলি, অজুতে যে সমস্ত অঙ্গ ধৌত করতে হয়, ওই ধৌত করা 3 বার করে করা। তাসলিসুল গসলি, প্রতিটি অঙ্গ 3 বার করে ধৌত করা, এটা হলো সুন্নত। একবার ধৌত করা ফরজ, আর 3 বার করে ধৌত করা সুন্নত। ওমাসু কুল্লি রাসি মাররাতান, পুরো মাথা একবার মাসিহ করা সুন্নত। খেলাফান লিশাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ভিন্ন কথা বলেন, ভিন্ন মত পোষণ করেন। ফাইন্না ইনদাহু তাসলিসুল মাসহি সুন্নাত, তার মতে মাসিহ 3 বার করা সুন্নত, মাসিহ 3 বার করা সুন্নত। তিনি দলিল হিসেবে পেশ করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি ওযু করেছেন, যে আন্না ওসমানা তাওয়াদ্দা ওয়া মাসাহা রাসাহু সালাসান, তিনি ওযু করেছেন এবং মাথা মাসে করেছেন 3 বার। ওয়াকালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা ফাআলা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনটা এইভাবে করতে দেখেছি। তো এই হাদিস থেকে বোঝা যায় মাসে কয়বার করতে হবে? 3 বার করতে হবে। ওযুর অন্যান্য সব অঙ্গ ধৌত করতে হয় 3 বার, তো মাসেও কি করা উচিত? 3 বার করা উচিত। এটা শাফি রাহমাতুল্লাহি আলাইহি মাসে 3 বার হওয়ার, সুন্নত হওয়ার উপরে দালালত করেন বা দলিল দেন এই হাদিস দিয়ে। আমরা বলি যে আমাদের দলিল হলো, আমরা বলি পূর্ণ মাথা একবার মাসে করা সুন্নত। আমাদের দলিল কদ আওরাদা তিরমিযী ফি জামিআহি,
ইমাম তিরমিজি আল জামিউস সুনান মানে সুনানুত তিরমিজিতে উল্লেখ করেছেন আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু তাওয়াদ্দাআ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করলেন। ফাগাসালা আ'দাআহু সালাসান, তিনি তার অঙ্গগুলো তিন বার করে ধৌত করলেন। ওয়ামাসাহা রাসাহু মারাতান ওয়াহিদাতান, কিন্তু মাথা মাসে করলেন মাত্র একবার। ওয়াকালা, ওযুর শেষে তিনি এটা বললেন, হাকাদা উযু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটাই হলো রাসূলের ওযু। অর্থাৎ গোসল 3 বার করে ধোয়া, 3 বার করে সব অঙ্গ ধোয়া আর মাসে একবার করা, এটাই কি রাসূলের ওযু। অর্থাৎ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে দেখা যায় মাথা একবার মাসে করা পাওয়া গিয়েছে, তাই একবার মাথা মাসে করা সুন্নাত। অফি সহিহিল বুখারী মিসলু হাযা, সহিহ বুখারীতেও এরকম হাদিস রয়েছে। তো এই সমস্ত মুসলিম, তিরমিজি, বুখারী, তিরমিজির হাদিস দিয়ে আমাদের দলিলটা শক্তিশালী, এটা প্রমাণিত হলো। তাছাড়া হযরত শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের দলিলের বিরুদ্ধে আমরা বলতে পারি যে 3 বার যদি কেউ মাথা মাসে করে তাহলে ওই মাথা মাসে থাকে না, ওইটা ধৌত বলে ধৌত হয়ে যায়। ধৌত কাকে বলে? ধৌত বলা হয় ভেজা হাত শরীরে বুলানো, যাতে 2-1 ফোঁটা পানি গড়ায় পড়ে। 3 বার যদি আমি নতুন পানি নিয়ে মাথা মাসে করি তাহলে নিশ্চিত আমার মাথা দিয়ে পানি টপকে পড়বে, গড়ায় পড়বে। তখন তো মাথা কি হয়ে গেল? ধৌত করা হয়ে গেল। তখন এটাকে মাথা ধৌত করা বলবে, মাসেহ বলবে না। কিন্তু মাথার আমল কি? মাসেহ করা। তাই ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাযহাবকে, তার এই মতামতকে আমরা গ্রহণ করতে পারি নাই, আমরা আমাদের মাযহাবকে শক্তিশালী পেয়েছি, তাই আমাদের মাযহাবের উপরেই আমরা আমল করি। ওয়াল উজনাইনি বিমাইহি, এমনি ভাবে কান মাসেহ করা, বিমাইহি মাথা মাসেহের পানি দিয়ে, আর বিমাই রাসি মাথার পানি দিয়ে কান মাসেহ করা সুন্নাত। খিলাফান লাহু, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন। ফাইন্না তাজদিদ আল মাই লিমাসিল উজনাইনি সুন্নাতুন ইনদাহু, তার মতে মাথা মাসেহের, কান মাসেহের জন্য নতুন পানি নেওয়া সুন্নাত। আমরা বলি কান মাসেহের জন্য নতুন পানি নেওয়া সুন্নাত নয়, কারণ কান হলো মাথারই একটা অংশ। মাথা ধৌত করা, মাসেহ করতে হয়, প্রতিটি অঙ্গকে একবার পানি নিয়ে ধৌত করার হুকুম। কেউ যদি বলে এই নলা পর্যন্ত হাত ধৌত করবে একবার পানি নিয়ে, এরপর হাত পর্যন্ত এই কবজিটা ধৌত করবে আরেকবার পানি নিয়ে, তাহলে এটা যেমন গ্রহণযোগ্য না। তো মাথা মাসেহ করা, মাথারই একটা অঙ্গ কান, তো বললে মাথা আপনি মাসেহ করবেন এক পানি দিয়ে, কান মাসেহ করবেন আরেক পানি দিয়ে, তাহলে কি হয়ে যায়? আগের কেয়াসের মতো একটা কেয়াসে মানে বাতিল কেয়াস হয়ে যায় না, ইস্তেদলাল হয়ে যায় না। তাই শাফি রহমতুল্লাহি আলাইহির এই মাযহাবটাও, এই বক্তব্যটাও আমরা মানতে পারি না। তারপরে আরেকটা সুন্নত হলো, বা আমাদের দলিলটা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির দলিলের চাইতে মজবুত। ওয়ান নিয়াতু, ওযুর আরো সুন্নত হলো নিয়ত করা, অতারতিবুল্লাযী নাসা আলাইহি, এবং ওই তারতিব অনুযায়ী ওযু করা যেই তারতিব কোরআনে বর্ণিত হয়েছে। নাসা আলাইহি মানে যেই তারতিবের উপর নস বর্ণিত হয়েছে, অর্থাৎ কোরআনের আয়াত এসেছে। অর্থাৎ আত-তারতিবুল মাযকুর ফি নাসিল কোরআন, অর্থাৎ কোরআনের নসে উল্লেখিত তারতিব বা ধারাবাহিকতা অনুযায়ী ওযু করা। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে আল্লাহ তাআলা প্রথমে মুখমণ্ডল ধৌত করতে বলেছেন, এরপর হাত, এরপর মাথা মাসে, আর সর্বশেষ পা ধৌত করার কথা বলেছেন। তো এই তারতিবে ওযু করা হলো সুন্নাত। আচ্ছা, ওয়াকিলাহুমা ফরদান ইনদাহু, শাফি রাহমাতুল্লাহি আলাইহির নিকট এই উভয়টাই হলো ফরজ। উভয়টা কি? তারতিব রক্ষা করা আর হলো নিয়ত করা। নিয়ত করা এবং তারতিবের সাথে ধারাবাহিকতা রক্ষা করে ওযু করা হলো কি? ফরজ, শাফি রহমতুল্লাহি আলাইহির মতে। আম্মা নিয়াতু ফালিকাউলিহি, নিয়ত শাফি রহমতুল্লাহি আলাইহি ফরজ কেন বলেন? তার দলিল কি? দলিল হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। তাই ইবাদত ও ওযু যেহেতু একটা কি, ওযু একটা ইবাদত, তাই না? তাই ওযুর জন্য কি দরকার হবে? নিয়ত দরকার হবে। ওযু একটা আমল, তাই ওযুর মধ্যে যদি নিয়ত না থাকে তাহলে ওই ওযু গ্রহণযোগ্য হবে না। তিনি এটা দলিল দেন। জবাবুনা, আমরা বলি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা দিয়ে আপনি ওযু ফরজ হওয়ার দলিল দেন, ঠিক আছে, কিন্তু আপনার দলিলটা ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের অনুযায়ী নিয়তের জন্য মানে ওযুর জন্য নিয়ত ফরজ সাব্যস্ত হয় না। কিভাবে হয় না? যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের অর্থ হলো সমস্ত আমল নিয়তের উপর, নিয়তের মাধ্যমে। তো আমরা দেখি দুনিয়ার অনেক কাজ ঘটে যেগুলো নিয়ত ছাড়াই ঘটে।
যেমন আমি এই যে প্রত্যেকটা কথা বলতেছি, এই কথাগুলো বলার মাঝে কিন্তু আমার নিয়ত নাই। আমি এই যে কলমটা বোর্ডে লাগাইলাম, এটা কিন্তু আমার বোর্ডে লাগানোর নিয়ত ছাড়াই আমি কি করলাম। তো নিয়ত ছাড়াও অনেক আমল পাওয়া যায়। তাইলে এই হাদিসটা কি মানে ভুল? নিশ্চয়ই ভুল না। তাহলে এই হাদিসটা যদি এই অবস্থায় রাখি, আমল নিয়তের উপর নির্ভরশীল, আমল কোনো আমলই হয় না নিয়ত ছাড়া, এরকম যদি অর্থ করি তাহলে ভুল মনে হয়। এই ভুল থেকে বাঁচানোর জন্য আমরা বলবো, এবং ফুকাহা ইকরাম বলেন এবং সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ হলো ইন্নামা সাওয়াবুল আমাল বিন্নিয়াত। নিয়তের সওয়াব মানে আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি নিয়ত না করে তাহলে সে আমলের সওয়াব থেকে বঞ্চিত হবে। এখান থেকে যদি আমরা বলি যে সওয়াব নির্ভরশীল হলো নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যাবে না। তো কিছু কিছু ইবাদত আছে যেগুলো সওয়াব না হলেও ওটা দিয়ে কার্যসিদ্ধি হয়ে যায়, আর কিছু আছে সওয়াব না হলে ওইটা মোটেই গ্রহণযোগ্য হয় না। যেমন নামাজ মানুষ পড়ে সওয়াবের জন্য। এখন নামাজে যদি সওয়াব থেকে বঞ্চিত হয় তাহলে নামাজ কি খোলস ছাড়া একটা ছোট একটা প্যাকেটের মধ্যে থেকে যাবে, এটার কোনো ফায়দা নেই। কিন্তু অজু যদি আমরা নিয়ত না করি তাহলে অজু করার কারণে যে সওয়াব, এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। কিন্তু সওয়াব বঞ্চিত হওয়ার পরে আরেকটা জিনিস থেকে যায়, সেটা হলো অজুর মাধ্যমে নামাজ জায়েজ হওয়ার যে একটা সুযোগ, কোরআন শরীফ স্পর্শ করার সুযোগ বা হাদস দূর হওয়ার যে একটা বিষয়, এটা ঠিকই পাওয়া যায়। তো যে সমস্ত ইবাদতে মাহজা, শুধু ইবাদতি মাকসাদ, সওয়াবই মাকসাদ, ওই সমস্ত ক্ষেত্রে নিয়ত হলো ফরজ, জরুরি। কিন্তু যেগুলো ইবাদতে মাহজা না, বরং অন্য ইবাদতের ওয়াসাইল মানে মাধ্যম, যেমন অজু, এটার জন্য নিয়তের দরকার নেই। তারপরে অন্যান্য ইবাদতের আরো ওয়াসাইল আছে, যেমন সতর ঢাকা, কেবলামুখী হওয়া, তারপরে অক্তমত নামাজ পড়া, এগুলো সব নামাজের কি এক একটা শর্ত। এই শর্তগুলো যদি নিয়ত নাও থাকে, এই শর্তগুলো দিয়ে কি হয়, নামাজ আদায় সহি হয়ে যায়, যদিও আমরা সওয়াব পাবো না। তো এই আলোচনা থেকে বোঝা গেল যে অজুর জন্য নিয়ত ফরজ না, এই হাদিস থেকে বোঝা যায়। এই হাদিস থেকে কি বোঝা যায়, যে অজুর জন্য যদি কেউ নিয়ত না করে তাহলে সওয়াব হবে না, কিন্তু অজু ঠিকই আদায় হয়ে যাবে, হদস ঠিকই দূর হয়ে যাবে। তাইলে এখান থেকে বোঝা যায় অজুর জন্য নিয়ত কি না, ফরজ না। যদি ফরজ হতো তাহলে তো নিয়ত ছাড়া কোনো ক্রমেই অজু জায়েজ হতো না। কিন্তু আমরা দেখি নিয়ত ছাড়া সওয়াব হয় না, কিন্তু অজু জায়েজই থাকে। আচ্ছা, এই আলোচনা বুঝলে এবার মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির মতনটা অনেক আপনাদের কাছে ইজি হয়ে যাবে। দেখেন কি বলে, ওয়াজাওয়াবুনা, আমরা শাফি রহমতুল্লাহি আলাইহির এই হাদিসের জবাব দেই বা তার দলিলের জবাব দেই, ইন্না সাওয়াবা মানউতুন বিন্নিয়া ইত্তিফাকান, সর্বসম্মতিক্রমে সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রতিটি আমলের সওয়াব নির্ভরশীল থাকে নিয়তের উপর। নিয়ত না পাওয়া গেলে সওয়াব হয় না। ফালা বুদ্দা ইউকদ্দারা সওয়াব, তাই এই হাদিসে সওয়াব মুকদ্দার মানা উচিত। আও ইউকদ্দারা শাইউন ইয়াশমুলুস সওয়াব, অথবা এমন একটা জিনিস মুকদ্দার মানবো যেটা সওয়াবকেও শামিল করে। সেটা কি, নাহু হুকমিল আমাল বিন্নিয়াত, আমলের হুকুম নিয়তের উপর নির্ভরশীল। এই যে এই আল আমাল বিন্নিয়াত, এটা বললাম, এটা একটা মাহজুব মানলাম কি, হুকমুল আমাল, আমলের হুকুম নিয়তের উপর নির্ভরশীল। সওয়াব মুকদ্দার মানতে পারি, সওয়াবুল আমাল বিন্নিয়াত। সওয়াব যদি মুকদ্দার না মানি তাহলে হুকুমকে মুকদ্দার মানবো। আচ্ছা, ফাইন কুদ্দিরা সওয়াবু ফাযাহিরুন, যদি সওয়াবকে মুকদ্দার মানি তাহলে তো এটা স্পষ্টই যে কি অর্থ হয়, যে সওয়াবুল আমাল বিন্নিয়াত, আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল, অজুর সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। তাহলে অজুর সওয়াব যদি আমি নিয়ত যদি না করি, অজুর সওয়াব যদি না পাই, তাহলে কি অজুর সিহহাত বাকি থাকবে, এটা দিয়ে আমি অজু নামাজ পড়তে পারবো। ওয়াইন কুদ্দিরা আল হুকমু, যদি হুকুম মুকদ্দার মানা হয়, ফাহুয়া নাওআন, তাহলে হুকুম দুই প্রকার হয়। দুনিয়াবিউন, একটা হুকুম হলো দুনিয়াবি হুকুম, দুনিয়ার সাথে সম্পৃক্ত হুকুম, কাসিহাতি, যেমন সহি হওয়া। অল উখরাবিউন, আরেকটি আছে উখরাবিউন, আরেকটা হুকুম উখরাবি হুকুম, কাসওয়াবি, যেমন সওয়াব। অল উখরাবিউ মুরাদুল বিল ইজমাই, সর্বসম্মতিক্রমে এখানে উখরাবি উদ্দেশ্য, অর্থাৎ সওয়াব উদ্দেশ্য। তাইলে উভয় সূরতে সব ক্ষেত্রে কি উদ্দেশ্য, সওয়াব উদ্দেশ্য। আর সওয়াব মুকদ্দার মানলে কি হয় না, নিয়ত ফরজ হয় না। ফাইন কিলা, যদি বলা হয় আপনাদের, এই যে আমরা এই ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যার উপর একটা প্রশ্ন করা হচ্ছে, সোয়ালে মুকদ্দারের জবাব দিচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে, হুকমুল আমাল বিন্নিয়াত, নিয়তের আমলের হুকুম নিয়তের উপর নির্ভরশীল, ইরাদু বিহি সওয়াব, এটা দিয়ে কি করা হবে, সওয়াব উদ্দেশ্য না হবে। সুদ্দিকাল কালাম, তাহলে কালাম সহি হবে। ফালা দালালাত লাহু আলা সিহহাত, এই সিহহাতের উপরে এই হাদিসের কোনো দালালাত নাই। কোন হাদিস সহি হওয়ার উপরে এই হাদিসের কি নাই, দালালাত নাই। মানে কোন নিয়ত কি, কোন ইবাদত সহি হওয়ার জন্য
নিয়তের কোনো দরকার এখান থেকে বোঝা যায় দরকার নাই। এই যে ফাইন কিলা শব্দটা এটা এখানে অতিরিক্ত এসেছে, এটা এখান থেকে কেটে দিতে হবে। আপনাদের মূল কিতাবে সম্ভবত এটা নাই, ফাইন কিলা এটা বাদ। তখন এখানে উখরাবি মুরাদুন বিল ইজমা হুকমুল আমাল বিনিয়াত ওয়া ইরাদ বিহি সওয়াব। এখানে সওয়াব উদ্দেশ্য নেওয়া হবে, সুদ্দিকাল কালাম যদি সওয়াব উদ্দেশ্য না হয় তাহলে কালাম এটা সঠিক হয়ে যাবে, মানে সুদ্দিকাল কালাম মানে সলুহাল কালাম, কালাম সহি হয়ে যাবে। এমনি ইন্নামাল আমাল বিনিয়াত এটা তো সহি না, প্রথমে আমরা বলেছিলাম। তো কালাম সহি হয়ে যাবে, ফালা দালালাতাহু আলাল হাদি আলাল সিহহাত, এই হাদিসের কোনো দালালাত নাই ইবাদত সহিহ হওয়ার ক্ষেত্রে। এখন আমরা এখানে একটা প্রশ্ন করা হবে, সওয়ালে মুকাদ্দারের আগে যে আলোচনাটা করতে চেয়েছিলাম ওই ভুলটা দেখে আমি ওই আলোচনাটা উঠিয়েছিলাম। এখন আসল জায়গাটা এসেছে। ফাইন কিলা, এখন যদি বলা হয় মিসলু হাযাল কালাম, এই যে এই কথাবার্তা এটা ইয়াদাত্তা ফি জামিআল ইবাদাত, সমস্ত ইবাদতের মাঝেই তো আসে। হজ, নামাজ এগুলোর মধ্যেও আমরা বলতে পারি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমল নির্ভরশীল, মানে সওয়াবুল আমাল, আমলের সব নির্ভরশীল। তাহলে নামাজের মধ্যে, হজের মধ্যে যদি কেউ নিয়ত না করে তাহলে আপনারা বলেন কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, হজ নষ্ট হয়ে যাবে, হজ হবে না। এটা কেন বলেন? ওখানেও আপনারা বলতে পারেন না যে নামাজের সওয়াব নষ্ট হয়ে যাবে, হজের সওয়াব নষ্ট হয়ে যাবে, বাকি হজ ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে। ওযুর মধ্যে এইভাবে বললেন, হজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে এইভাবে বলেন না কেন? এইভাবে বলেন ফালা দালালাতু আলা ইশতিরাতিন নিয়াত ফিল ইবাদাত, তাই কোন ইবাদতের মধ্যে নিয়ত শর্ত হওয়া এটা কি হয় না, এই হাদিসের দালালত নাই। অথচ হাদা বাতিল, এই কথাটা বাতিল। কেননা আমরা হজ, তারপরে যাকাত, রোজা, এই সমস্ত কিছু, নামাজ, এই সমস্ত কিছুতে নিয়ত করা ফরজ বলি। এমন ফরজ বলি কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের উপর ভিত্তি করে। ফাইনাল মুতামাসসাকা ফি ইশতিরাতিন নিয়াত ফিল ইবাদাত, সমস্ত ইবাদতে নিয়ত শর্ত হওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য হাদিস হলো হাদাল হাদিস, এই হাদিসটা। কারণ আপনি বলছেন এই হাদিসে নিয়তের কোনো কি নাই, মানে সিহাতের জন্য নিয়তের কোনো ধর্তব্য নাই, সহি নিয়ত ছাড়াও হয়ে যায়, বাকি ইবাদত থেকে বঞ্চিত হয়। তাহলে এই সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোতে বলেন যে হজ এখানে সওয়াব হয় না, যাকাতে সওয়াব হয় না, নামাজে সওয়াব হয় না, বাকি হজ, যাকাত সওয়াব এগুলো হয়ে যায়। যেমন ওযুর মধ্যে সওয়াব হয় না নিয়ত না করলে, বাকি ওযু হয়ে যায়, এই কথা বলেন। তো আমরা বলবো আপনি যে এই প্রশ্ন আমরা আমাদেরকে করতেছেন এটা একটা বেহুদা প্রশ্ন, এই প্রশ্ন আপনাদের করতে পারেন না। কুলনাল নুকাদ্দিরুস সওয়াব, আমরা এই হাদিসে সওয়াবকেই মুকাদ্দার মানবো, লাকিনাল মাকসুদ ফিল ইবাদাতিল মাহজাতি হুয়া সওয়াব, কিন্তু ইবাদতে মাহজা যেগুলো আপনি উল্লেখ করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত দুই প্রকার, ইবাদতে মাহজা আর একটা হলো ইবাদতে গায়রে মাহজা। আরেকভাবে তোমরা বলতে পারো ইবাদতে মাকসুদা, আরেকটা হলো ইবাদতে গায়রে মাকসুদা। ইবাদতে মাহজা বা মাকসুদা হলো যেটা স্বয়ং সম্পূর্ণ ইবাদত, অন্যের মাধ্যম না। আর ইবাদতে গায়রে মাহজা বা গায়রে মাকসুদা কোনগুলো? যেগুলো অন্য ইবাদতের মাধ্যম, যেমন ওযু, তারপরে সতর ঢাকা, কিবলামুখী হওয়া, এগুলো অন্য অন্য ইবাদতের কি মাধ্যম। লাকিনাল মাকসুদা ফিল ইবাদাতিল মাহজাতি হুয়া সওয়াব, ইবাদতে মাহজার মাঝে শুধু উদ্দেশ্য হলো শুধু সওয়াব। ফাইদা খালা আনিল মাকসুদি, যখন মাকসাদ সওয়াব থেকে খালি হয়ে যাবে, লা ইয়াকুনু লাহা সিহাতুন, তখন এটার সিহাত বাকি থাকবে না। নামাজের একমাত্র মাকসাদ হলো সওয়াব হাসিল হওয়া, যখন নামাজের মধ্যে যদি সওয়াবই না থাকে তাহলে ওই নামাজই থাকবে না। যাকাতের মাঝে একই কথা, হজের মাঝে, সওমের মাঝে একই কথা। ওখানে যদি নিয়ত না থাকে তাহলে সওয়াব থাকবে না। সওয়াব না থাকার অর্থ হলো এই ইবাদতগুলোই নাই। আচ্ছা, লিআন্নাহা লাম তুশরা ইল্লা মা কাউনিহা ইবাদাতান, কারণ এই সমস্ত ইবাদত শরীয়ত অনুমোদিত হয়েছে ইবাদত হিসেবেই। বিখিলাফিল ওযু, ওযু এর ব্যতিক্রম। ওযুকে শরীয়তে শুধু ইবাদতের জন্য তৈরি করা হয় না, ইবাদতের সাথে সাথে আরেকটা বিশেষ ফায়দার জন্য তৈরি করা হয়েছে। নিয়ত না করার কারণে ইবাদত যদি বন্ধ হয়ে যায়, ইবাদত না হয়, তাহলে অন্য আরেক যে জিনিসের জন্য ওযু করছে আল্লাহ তাআলা, ওই জিনিস ঠিকই থেকে যায়। ইল্লাইসা ইবাদাতান মাকসুদাতান, যেহেতু কি ওযু ইবাদতে মাকসুদা নয়, বাল শুরিয়া শারতান লিজাওয়াজিস সালাত, বরং এটাকে অনুমোদিত করা হয়েছে নামাজ জায়েজ হওয়ার শর্ত হিসেবে। ফাইদা খালা আনিল মাকসুদি, যখন মাকসাদ থেকে খালি হয়ে যাবে, যখন ওযু মাকসাদ থেকে খালি হবে, আনি সওয়াবি, সওয়াব থেকে, ইনতাফা কাউনহু ইবাদাতান, তখন ওযু ইবাদত হওয়া নফি হয়ে যাবে। লাকিন লা ইয়ালজামু মিন হাদা, এখান থেকে আবশ্যক হয় না ইনতিফাউ সিহাতি, তো সিহাত নফি হয়ে যাওয়া, সিহাত বাতিল হয়ে যাওয়া লাজিম আসে না। সওয়াব বাতিল হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস ঠিকই থেকে যাচ্ছে, সেটা কি? সহি হওয়া বাকি, মানে ওযু সহি হয়েছে, এটা বাকি থেকে যাচ্ছে।
ইল্লা ইয়াসদুকু, যেহেতু প্রয়োগ হয় না, আন্নাহু লাম ইউশরা ইল্লা ইবাদাতান, ওযু শুধু ইবাদতের জন্য অনুমোদিত হয়েছে এটা যেহেতু বলা যায় না, বা বাকি আসিহাতুহু, তাই ওযুর সিহাত বাকি থাকবে, মানে ওযু সহি হয়ে যাবে। সহি হবে এর অর্থ হলো সে নামাজের জন্য উপযোগী হয়ে যাবে, বা এই ওযু দিয়ে কোরআন শরীফ স্পর্শ করা যাবে। বিমা আন্নাহু মিফতাহুস সালাত, নামাজের চাবি হিসেবে সে বাকি থেকে যাবে। কামা ফি সাইরি শারাই, যেমন অন্যান্য সব শর্তের ক্ষেত্রে হয়ে থাকে। কাতাথিরিস সাওব, যেমন কাপড় পাক করা, অল মাকান, জায়গা পাক করা, সাতরুল আওরাতি, সতর ঢাকা। ফাইনাহু লা ইশতারাতু তুশতারাতু নিয়া ফি শাইইন মিনহা, এগুলোর কোনোটার জন্যই কিনা নিয়ত শর্ত না। তাই ওযুর মাঝেও নিয়ত শর্ত না। ওযু কি নামাজের একটা শর্ত না? নামাজের একটা শর্ত। যেমন কাপড় পবিত্র করা, জায়গা পবিত্র করা, এগুলো শর্ত। তো এইগুলোর মধ্যে, এগুলো শর্ত, ওযুও শর্ত, এগুলোর মধ্যে কেউ কিন্তু নিয়তের কথা বলেন না। কেউ যদি নিয়ত করে সওয়াব পাবে, নিয়ত না করলেও সওয়াব পাবে না, কিন্তু এগুলো দিয়ে যে নামাজ সহি হওয়ার শর্ত, এই শর্ত পুরো হয়ে যাবে, নামাজ পড়ার যোগ্যতা এসে যাবে। ওযুর ক্ষেত্রে একই কথা। ওযুতে যদি নিয়ত পাওয়া যায় তাহলে সওয়াব হবে, আর যদি ওযুর মধ্যে নিয়ত পাওয়া না যায় তাহলে সওয়াব হবে না, কিন্তু সে নামাজের শর্ত হিসেবে, নামাজের চাবি হিসেবে ঠিকই বহাল থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে পড়বো হলো আম্মা তারতিব। তারতিব ফরজ কেন? তারতিব কাকে বলে? ওই যে আমি আয়াত পড়েছিলাম যে প্রথমে মুখ ধৌত করতে হবে, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পাও ধৌত করতে হবে। এই যে এই বিন্যাসে অজু করা, এটা হলো ফরজ শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে, আমাদের নিকট সুন্নাত। ফরজ তিনি বলেন, এটার দলিল হলো ফালি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। ফায়াফরুজু তাকদীমু গাসলিল ওয়াজহি, এখান থেকে বোঝা যায় মুখ ধৌত করা আগে আনা, আগে মুখ ধৌত করা, তাকদীমু গাসলিল ওয়াজহ, গাসলুল ওয়াজহ, মুখ ধৌতকরণকে আগে আনা, এটা ফরজ। ফায়াফরুজু তাকদীমুল বাকি মুরাত্তাবান, তাই বাকি অঙ্গগুলো আগে, মানে ধারাবাহিকভাবে আগে আনা ফরজ হবে। ফায়াফরুজু তাকদীমুল বাকি, বাকি অঙ্গগুলো হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, এগুলো মুকদ্দম করা ধারাবাহিকভাবে ফরজ হবে। কেন? লিয়ান্না তাকদিমা গসলিল ওয়াজহি, গসলুল ওয়াজহিকে আগে আনা, মুখ ধৌতকরণকে আগে নিয়ে আসা, মা আদামি তারতিবি ফিল বাকি, বাকিগুলোর মাঝে তারতিব রক্ষা না করে, খিলাফুল ইজমা, ইজমায়ের খেলাফ। অর্থাৎ আপনি আগে, এই আয়াত থেকে তো বোঝা যায় প্রথমে মুখ ধৌত করতে হবে। প্রথমে মুখ ধৌত করলেন, ঠিক আছে, এরপরে বাকিগুলো তারতিব ওয়ার আনা উচিত। কেন? মুখ আগে ধৌত করলেন মানে তারতিব রক্ষা করলেন, বাকিগুলোর মাঝে তারতিব রক্ষা করবেন না, একটাই তারতিব রক্ষা, বাকিগুলো তারতিব ক্ষুণ্ণ করা, এটা ইজমায়ের খেলাফ। ইজমা বলে তারতিব রক্ষা করলে সবটিতে রক্ষা করবেন, আর না করলে একটার মাঝেও করার দরকার নেই। আচ্ছা, এই যে ইজমায়ের কারণে সবগুলোতে তারতিব রক্ষা করা কি হচ্ছে? ফরজ হচ্ছে। শাফি রহমতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন। আমরা এই দলিল বলবো যে আপনার এই দলিল মজবুত না। কুলনা আল মাজবুরু বাদাহার ফিল ওয়াও, যে এই যে উল্লেখিত অঙ্গগুলো, মানে মুখ ধোয়া, হাত ধোয়া, এগুলো ওয়াও হরফের পরে, হরফুল ওয়াওয়ের পরে আসছে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু ওয়া ইমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম, এখানে প্রত্যেকটা অঙ্গের আগে কি আসছে? ওয়াও আসছে। আর আপনারা জানেন ওয়াও আসে কিসের জন্য? জমার জন্য, মুতলাক জমার জন্য। অর্থাৎ তোমরা এই যে একটা প্যাকেজ, মুখ ধোয়া, হাত ধোয়া, এইগুলো তোমরা করো, যখন তোমরা নামাজের ইচ্ছা করবা তখন এই চারটা কাজ করো। চারটা কাজ এবার যেভাবে করো, আগে পাও ধাও, মুখ মাসে করো, এখানে কোনো তারতিবের কথা আয়াতে বলা হয়নি। তাই তারতিব এখানে কি না? ফরজ না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিব অনুযায়ী ওযু করেছেন, এই জন্য আমরা এটাকে সুন্নতে মুআক্কাদা বলতে পারি, ফরজ বলা যায় না। আচ্ছা, যাই হোক, উল্লেখিত প্রত্যেকটা অঙ্গ হরফুল ওয়াওয়ের পরে এসেছে ফাগসিলু হাদাল মাজমুআ, তখন আয়াতের অর্থ হলো তোমরা এই সমস্ত কিছুকে ধৌত করো, মানে এই প্যাকেজটাকে ধৌত করো। ফালা দালালাতা লাহু আলা তাকদীমি গাসলিল ওয়াজহি, তাই এই আয়াতে মুখ আগে ধৌত করা উপর কোনো দালালাত নেই, মুখ আগে ধৌত করার উপর দালালাত নাই, তার মানে অন্যগুলো মাঝেও তারতিব রক্ষা করার দালালাত এই হাদিসে বা এই আয়াতের মাঝে পাওয়া যায় না। আচ্ছা, আমরা মেনে নিলাম যে শাফি রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন যে এটার মধ্যে তারতিব এই আয়াত থেকে পাওয়া যায়, বা মুখ ধৌত করা আগে বোঝা গেল, আর বাকিগুলোর মাঝে তারতিব রক্ষা করা আয়াতে তো বোঝা যায় না। তিনি বলেছেন বাকিগুলোর মাঝে আগে ধৌত করতে হবে কেন, তারতিব আর বিন্যাসের সাথে করতে হবে কেন? কারণ ইজমায়ের কারণে। তো আপনি যে ইজমায়ের কথা বলছেন, ইনসুল্লিমা, যদি আমরা মেনে নিই, ফামাতা ইস্তাদাল্লাল মুজতাহিদু বিহাদিহিল আয়াহ, মুস্তাহিদ বা হাদিস যিনি ইকতিবাস করেছেন কোরআন সুন্নাহ থেকে, এই মুজতাহিদ যখন তিনি এই আয়াত দিয়ে ইস্তিদলাল করেছেন, লাম ইয়াকুনিল ইজমা মুনাকিদান, তখন তো ইজমা মুনাকিদ হয় নাই, তখন তো হাদিস কেবল মাসালাটা সামনে আসছে মানুষের, ইজমা তখন তো হয় নাই। ফা ইস্তিদলালুহু বিহা আলা তারতিবিল বাকি, তখন এই যে ইজমায়ের মাধ্যমে
বাকিগুলোর উপর তারতিব ওয়াজিব হওয়ার কথা যে বলা, দলিল দেওয়া, এটা ইস্তেদলাল বিলা দলিল, দলিল ছাড়া একটা ইস্তেদলাল হয়ে গেল, দলিল ছাড়া দলিল দেওয়া হলো। ও তামাসসাকুন বিমুজাররাদি জামিহি, এবং নিজের শুধু ধারণাকে গ্রহণ করা হলো, লাবিল ইজমা, ইজমায়ের কারণে, কারণ তখন তো ইজমা হয়ই নেই। তাই মুখ ধৌত করা আগে কোরআনের আয়াত দিয়ে আপনি তারতিব সাবেত করলেন, অন্যগুলোর মাঝে তারতিব রক্ষা করতে হবে, ইজমার যে কথা বলেন, ইজমা তো তখন পাওয়া যায় নাই, তাই ইজমার মাধ্যমে ওটা তারতিব সাবেতের কথা আপনি বলতে পারেন না, তাই আপনাদের এই দলিল গ্রহণ করা হলো না। অকাদ রাআইতু ফি কুতুবিহিম, আমি তাদের কিতাবে দেখেছি, কে বলছেন? ওবাইদুল্লাহ ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, শারহে বিকায়া বলেন যে আমি ফুকাহায়ে শাওয়াফে শাফি ফকিহদের কিতাবে দেখেছি আল ইস্তিদলালু বিকাউলিহি আলাইহিস সালাম, তারতিব ফরজ হওয়ার ব্যাপারে তারা দলিল দেয় নবীর এই হাদিসকে, হাদা উযুউন লা ইয়াকবালুল্লাহু তাআলা as-সালাতা ইল্লা বিহি, এটা হলো এমন ওযু যা ছাড়া আল্লাহ তাআলা নামাজকে কবুল করবেন না। এই একটা হাদিস, এই হাদিসের মাধ্যমে তারা তারতিব ফরজ হওয়ার ব্যাপারে ফতোয়া দেন। ওয়াকাদ কানা হাদাল উযু মুরাত্তাবান, আর নবীজি ওই যে হাদিসের কথা বলেছেন, ওই হাদিসটা, ওই ওযুটা কি ছিল, যে ওযুর কথা বলেছেন ওটা বিন্যস্ত ছিল, ধারাবাহিক ছিল। ফায়াখরুজু তারতিব, তাই এখানে তারতিব ফরজ হবে, কারণ নবীজি তারতিবের সাথে ওযু করে বলছেন এই ওযু ছাড়া নামাজ কবুল হবে না, তার মানে কি নামাজ কবুল হওয়ার জন্য তারতিব ফরজ। তিনি এটা শাওয়াফেদের কিতাবে পাওয়া যায় দলিল। আমরা বলবো এই জবাবে, ওয়াকাদ সানাহা লি জাওয়াবুন হাসানুন, শারহে বিকায়া বলেন আমার অন্তরে একটা চমৎকার জবাব উদয় হয়েছে, আন্নাহু তাওয়াদ্দা মাররাতান মাররাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওযুটা করেছেন ওটা ছিল একবার একবার করে, অকালা, এবং একবার একবার করে ওযু করে বলেছেন, হাদা উযুন লা ইয়াকবালুল্লাহু সালাতা ইল্লা বিহি, আল্লাহ তাআলা কোন নামাজকে কবুল করবেন না এটা ছাড়া। ফাহাদাল কাউলু ইয়ারজিউ ইলাল মাররাতি ফাহাসবু, এই যে বক্তব্যটা এটা শুধু প্রথমবারের দিকে ফেরে, প্রথমবারের দিকে কি হয়, শুধু ফেরে প্রত্যাবর্তন করে, মানে প্রথমবার মানে একবার করে ওযু করার দিকে ফেরে। আচ্ছা, লা ফিল্লা ইলাল আশিয়াইল উখর, অন্য অন্য জিনিসগুলোর দিকে ফিরবে না, মানে ওই ওযুতে আর অন্য অন্য জিনিসগুলো, অন্য অন্য অনেক কিছু ছিল, তারতিবের সাথে ছিল, ডান হাতকে তায়ামুন, ডান দিকটাকে আগে প্রাধান্য দেওয়া ছিল, মুআলা ছিল, এক অঙ্গ শুকানোর আগে অনেক কিছুই, তো সবকিছুর দিকে ছিল, উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে একবার একবার করে ওযু করে আল্লাহ রাসূল বলছেন এটা হলো ওযুর সর্বনিম্ন হদ, এর চাইতেও কমে যদি কেউ ওযু করতে চায়, একবারেরও কম ধুতে চায়, তাহলে তার ওযু আল্লাহ তাআলা কবুল করবেন না। এখান থেকে হাদিস থেকে এটা বোঝা যায়। অন্যান্য তারতিব টারতিব এগুলো উদ্দেশ্য না নবীর, যে এই তারতিবও রক্ষা করে ওযু না করলে আল্লাহ কবুল করবেন না, মুআলাত রক্ষা করে কবুল না করলে, ওযু না করলে কবুল করবেন না, এগুলো উদ্দেশ্য নয়। আচ্ছা, লিয়ান্না হাদাল ওযু আলা ইয়াখলু, কেননা এই ওযুটা অন্যগুলো উদ্দেশ্য হবে না। অন্যগুলো উদ্দেশ্য হবে না কেন? মানে একবার একবার করে ধৌত করা এটাই উদ্দেশ্য হবে, অন্য কিছু উদ্দেশ্য হবে না। অন্যগুলো উদ্দেশ্য না হওয়ার কারণ বলছে, কেননা এই ওযু খালি ছিল না, ইম্মা ইয়াকুনা ইবতিদাহু মিনাল ইয়ামিনি, হয়তো এর সূচনা হয়েছিল ডান দিক থেকে, আও মিনাল ইয়াসারি, অথবা বাম দিক থেকে, আইজন ইম্মা ইয়াকুনা আলা সাবিল মুআলাত আও আদামিহি, এমনি ভাবে হয়তো এই ওযুটা এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধোয়ার বিষয় ছিল, অথবা এরকমটা ছিল না। ফাকাউলিহি হাদা ওযুন, নবীজির বক্তব্য হাদা ওযুন, এই ওযু, ইলা আখিরি, শেষ পর্যন্ত, এই ওযু, যে ওযু ছাড়া আল্লাহ নামাজকে কবুল করবেন না। ইনুরিদা বিহি হাদাল ওযু বিজামিআ আওসাফি, যদি এই হাদিস দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়, বিজামিআ মানে ইনুরিদা বিহাদাল ওযু, এই ওযু দ্বারা যদি উদ্দেশ্য নেওয়া হয়, বিজামিআ আওসাফিহি, মানে এই ওযুর সমস্ত আওসাফ সহ এই ওযু নামাজ, মানে আল্লাহ এই ওযু সমস্ত আওসাফ সহ এই ওযু ছাড়া নামাজ কবুল করবেন না, যদি এরকম উদ্দেশ্য হয়, ইয়ালজিমু ফারজিয়াতুল মুআল্লাত, তাহলে তো মুআলাত, এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধৌত করা, বা মুআলাত, এটা ফরজ হওয়া লাজিম হয়, আউদিদ হওয়া, অথবা মুআলাতের বিপরীতটা। রাসূল যেহেতু হয়তো মুআলাত করেছেন অথবা মুআলাত করেন নাই, যেটাই করেছেন ওটা ফরজ হওয়া লাজিম হয়ে যায়। আবি তায়ামুন আউদিদ, ডান দিক থেকে শুরু করা অথবা তার বিপরীতটা, নবীজি যেটা করেছেন ওটা ফরজ হওয়া সাব্যস্ত হয়। ওয়াইলাম ইউরিদ বিজামিআ আওসাফি, যদি হাদিসে যে হাদা ওযুউন, এই ওযু আল্লাহ তাআলা এই ওযু ছাড়া নামাজকে কবুল করবেন না, এই ওযু দ্বারা যদি সমস্ত আওসাফ সহ ওযু উদ্দেশ্য না হয়, লা ইয়াদুল্লু আলা ফারজিয়াতিত তারতিব, তাহলে ওই ওযু তারতিব ফরজ হওয়ার উপরে দালালত করবে না। তাহলে আমরা এখানে কি বলবো, যে যদি আপনি বলতে চান শাফি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা এই ওযু, নবীজি যে ওযুটা করেছিলেন একবার একবার করে, এটার দ্বারা নবী এরপরে বলেছেন এই ওযু ছাড়া আল্লাহ নামাজ কবুল করবেন না, এই ওযু দ্বারা যদি উদ্দেশ্য হয় যে এই সমস্ত আওসাফ সহ ওযু, তাহলে আপনি শুধু তারতিবকে ফরজ করে বলেন কেন? আওসাফের মাঝে তো মুআলাতও ছিল, তায়ামুনও ছিল, এগুলো ফরজ বলেন, এগুলো তো ফরজ বলেন না। তার মানে কিছু ফরজ বলেন, এটা
গ্রহণযোগ্য না। যদি আপনি এই নামাজের এটার এই হাদিসের উদ্দেশ্য যদি নেন যে এই অজু মানে একবার করে যে অজু এটা ছাড়া আল্লাহ কবুল করবে না, তাহলে এই তারতিব মুয়ালাত কোনোটাই ফরজ সাব্যস্ত হয় না। আচ্ছা, যাই হোক, তারতিব হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহির এই দলিলটাও শক্তিশালী মনে হলো না আমাদের কাছে, তাই আমরা এটা গ্রহণ করি নাই। ওয়াল মিলাউ বা ওয়াল ওয়ালাউ, মিলাউ এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা। আই গসলুল আযাইল মাফরুযাত, ফরজ অঙ্গগুলো ধৌত করা আলা সাবিলি তাআকুবি, ধারাবাহিকভাবে একটার পরে আরেকটা, বিহাইসু এমন ভাবে, বিহাইসু লা ইয়াজিফুল উযবুল আউয়ালু, প্রথম অঙ্গ শুকিয়ে যাবে না দ্বিতীয় অঙ্গ ধৌত ধরতে। ওয়াইন্দা মালিকিন হুয়া ফরজুন, আর মালিক রাহমাতুল্লাহি আলাইহির নিকট এটা হলো ফরজ। ওয়াদ-দালিলু আলা কাউনিল উমুরিল মাযকুরাতি সুন্নাতান, এই অতিবাহিত সব বিষয়গুলো, উল্লেখিত সব বিষয়গুলো ফরজ হওয়ার জন্য মানে সুন্নত হওয়ার দলিল হলো মুআযাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি দালিলিন আলা ফারজিয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলোর উপরে ধারাবাহিক আমল, এটা হলো সুন্নত হওয়ার দলিল। গায়রি দালিলিন আলা ফারজিয়াতিহা, ফরজ হওয়ার দলিল অবিদ্যমান থাকার কারণে, ফরজ হওয়ার দলিল নাই, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি করেছেন, সবসময় ধারাবাহিকভাবে করেছেন। তাই এইখান থেকে বোঝা যায় এই সমস্ত আমলগুলো কি সুন্নাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পড়ে শেষ করলাম অজুর সুন্নত গুলো। এখন আমরা পড়বো অজুর মুস্তাহাবাত গুলো, অল্প একটু পড়া, এরপরে আমাদের ক্লাস শেষ হবে। অমুস্তাহাব্বহু, অজুর মুস্তাহাব হলো আত-তায়াম্মুনু, ডান দিক থেকে শুরু করা। আল-ইবতিদাউ বিল ইয়ামিনি ফি গসলিল আযা, অঙ্গগুলো ধৌত করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা, এটা হলো মুস্তাহাব। ফাইন কুলতা লা শাক্কা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি প্রশ্ন করো যে সন্দেহ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবা আলা তায়াম্মুনি ফি গসলিল আযা, অঙ্গগুলো ধোয়ার ক্ষেত্রে সর্বদাই তিনি ডান দিককে আগে করেছেন, মানে সর্বদা তিনি ডান দিক থেকে শুরু করেছেন। তো যদি সব সময় ডান দিক থেকে অজু করা শুরু করেন, তাহলে ডান দিক থেকে অজু করা তো কি হওয়া উচিত, সুন্নতে মুআক্কাদা হওয়া উচিত। মুস্তাহাবে কেন আনলেন? ওয়ালাম ইয়ারবি আহাদুন আন্নাহু বাদা বিশিমাল, এবং কেউ রিওয়ায়াতও করে নাই যে নবীজি বাম হাত দিয়ে কখনো শুরু করেছেন। ফায়ামবাগি ইয়াকুনা সুন্নাতান, তাহলে এটা তো সুন্নতে মুআক্কাদা হওয়া উচিত, মুস্তাহাব কেন বললেন? কুলতু, এর জবাবে আমি বলবো সুন্নাতু মা ওয়াজাবা আলাইহিন নবী, সুন্নত বলা হয় যে এই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক নিয়মিতভাবে করেছেন, মাত্তার কি আহিয়ানান, সাথে সাথে কখনো ছেড়েছেন। ফাইন কানাতিল মুআযাবাতুল মাযকুরাতু, উল্লেখিত মুআযাবাত অর্থাৎ ওই যে ডান দিক থেকে শুরু করা সর্বদা যে করেছেন, আলা সাবিলিল ইবাদাতি ফাসুনানুল হুদা, এটা যদি কি হয় ইবাদত হিসেবে হয়, তাহলে এটা তো সুন্নতে হুদা বলে গণ্য হবে, মানে সুন্নতে মুআক্কাদা বলে গণ্য হবে। ওয়াইন কানাত আলা সাবিলিল আদাতি, যদি এটা অভ্যাসবশত হয়, নবীজি সব কাজ ডান দিক থেকে শুরু করতেন, এটা যদি অভ্যাসবশত হয়, ফাসুনানুজ জাওয়ায়েদ, তাহলে এটা কি হবে, ডান দিক থেকে শুরু করা এটা সুন্নতে জায়েদা হবে। কালুস সিসিয়াব, যেমন কাপড় পরিধান করা, ওয়ালা ক্লিবিল ইয়ামিন, ডান হাতে খাওয়া, ও তাকদিমির রিজলিল ইয়মনা, ডান প্রবেশের ক্ষেত্রে, ভালো জায়গায় প্রবেশের ক্ষেত্রে ডান পাকে আগে দেওয়া, অনাহ বিদালিকে, এই ধরনের অন্যান্য সব ক্ষেত্রে যেমন কি হয় আল্লাহ রাসূল আদাতান করেছেন, এমনি ভাবে অজুর অঙ্গগুলো যদি আদাতান করে, তাহলে অজু এটা কি হবে, সুন্নতে জাওয়ায়েদ হওয়া উচিত হবে। আচ্ছা, ওয়াকালামুনা ফিল আউয়ালি, আমাদের কথা হচ্ছে প্রথমটার মাঝে, মানে সুনানুল হুদার ক্ষেত্রে, মানে মুআযাবা মাত্তার আহিয়ানান, ও মুআযাবাতুন নবী আলা তায়াম্মুনি, ডান দিকের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদার আমল, এটা কানাত মিন কাবিল ইসানি, দ্বিতীয় প্রকারের ছিল, অর্থাৎ আদত হিসেবে ছিল। তাই ডান দিকে মানে ডান হাত আগে ধোয়া, ডান পা আগে ধোয়া, এগুলো যে ডান দিকের প্রাধান্য, এটা কি হবে, সুন্নতে জায়েদা হবে, সুন্নতে মুআক্কাদা হবে না। ওয়াইফাম হাদা মিন তালিল সাহিবি হিদায়াহ, সাহিবুল হিদায়ার ইল্লত বা তালিল করার মানে কারণ বর্ণনার থেকে এটাই বোঝা যায়। তিনি কারণ বর্ণনা করেছেন এভাবে, বিকাউলি ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন, আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের মাঝেই ডান দিককে পছন্দ করেন, হাত্তা তানাউলা ওয়া তারাজ্জুল, এমনকি চুল আছড়ানো, জুতা পরিধান করা, তারাজ্জুল এবং চুল আছড়ানো, এগুলোতেও আল্লাহ কি করেন, ডান দিককে পছন্দ করেন। সাহিবুল হিদায়া এই হাদিসকে ইল্লত মানে দলিল হিসেবে পেশ করেছেন কিসের, সব কিছুতে তায়াম্মুম মুস্তাহাব হওয়ার উপরে, মানে অজুর অঙ্গগুলো আগে ধোয়া, ডান হাত আগে ধোয়া, ডান পা আগে ধোয়া, এটা মুস্তাহাব হওয়ার উপরে কি করেছেন, দলিল দিয়েছেন সাহিবুল হিদায়া। তো এখান থেকে আমাদের দলিলও সাব্যস্ত হয়, শক্তিশালী হয়। যাই হোক, ডান দিক থেকে আগে ধোয়া সব অঙ্গগুলো, এটা একটা মুস্তাহাব আমল। আমাসুর রাকাবাতি, আরেকটা মুস্তাহাব হলো গর্দান মাসেহ করা, লিয়ান্নান নাবিয়্যা মাসাহা আলাইহা, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান মাসেহ করেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গর্দান মাসেহ করার মাধ্যমে
আমাদের অজুর সুন্নত এবং মুস্তাহাব্বাতের আলোচনা শেষ হয়েছে। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ এখান থেকে নাকিজুল উজু থেকে পড়ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আমাদের দর্সগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বোঝেন বারবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি না বোঝেন, আমরা তো আছি ইনশাআল্লাহ আপনাদের হেল্পের জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।